আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের তো সহযোগিতা করেন নাই। হঠাৎ রাত ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা যান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, সাথে নিয়ে যান কিছু কাগজ। সেই কাগজগুলো বেগম জিয়ার হাতে তুলে দেন গৃহ আইন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সৌজন্য এই সাক্ষাতে বেগম জিয়ার সাথে আধা ঘন্টার মতো ছিলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সেই কাগজে আসলে কি ছিল বা কি ধরনের কাগজ দিয়েছিলেন উপদেষ্টা, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা কৌতূহল। জানা গেছে, রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তার হাতে পৌঁছে দিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। বাড়িটি বেগম জিয়া গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন তার একেবারেই পাশেই। তার নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে। ৩ বেড, বিশাল ড্রয়িং, লিভিং রুম ও সুইমিং পুল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওই বাড়িতে। ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম জিয়াকে রাজধানী গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এছাড়া ঢাকা সেনানিবাসের ভেতরে আরেকটি বাড়ি বেগম জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বেগম জিয়াকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে। তার দীর্ঘদিনের সংসারে সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জানা গেছে, গুলশানের বাড়িটি বেগম জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নাম জারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নামে বাড়িটি নাম জারি করা হয়। সবুজ আলম, ইত্তেফাক।